এই চারপাশে ঘোরাঘুরি করতে হলে ওই রাক্ষসদের মতো দেখতে হওয়াটা খুব জরুরি। ঠাকুর তার ঘরে যাচ্ছি বটে, কিন্তু এত রাত অব্দি বুড়ো জেগে থাকে তো, গিয়ে আবার ফিরে আসতে হবে না? না না রাজকুমারী, আমি এখন রাক্ষসীদের মতো দেখতে হব কি করে? কোথায় গেল সেনাপতি মশাই? কি অচেনা জায়গা, তার উপর রাক্ষসপুরী। কোনো বিপদ হলো না তো? একটু বসবে রাজকুমারী? পায়ের পাতাটা একটু মালিশ করে দিই? না থাক, অত আদরের কোনো প্রয়োজন নেই। চল দেখি আয়। আমিও তো বাইরে খুঁজতে যেতে পারছি না। দাদামশাই বারবার সাবধান করেছে, বাইরে গেলে রাক্ষসী সেজে তবে যেতে হবে। তো আমি বা এখন রাক্ষসীদের মতো সাজবো কি করে? ওদিকে দাদামশাই যে সেই গেল, এখনো আসার নাম নেই তার। পারুল যদি ঘরে ফিরে এসে থাকে তাহলে তো সর্বনাশ। আমি নয় ছোট হয়ে আছি বলে আমায় রানী মণিমল্লিকা চিনতে পারিনি, কিন্তু পারুল পারুল তো এখন স্বাভাবিক আকারে আছে। ওকে দেখলেই তো চিনে ফেলবে রানী। তোরা বরং এখানেই দাঁড়া, আমি ভেতরে গিয়ে দেখি বুড়ো বাবার মেজাজ কেমন আছে। দাঁড়া। এই সময় তো বুড়োর ঘরে অন্য কারো থাকার কথা নয়, তাহলে কি? এই তুই কে রে? এত রাতে বুড়োর ঘরে কি করছিস তুই? উত্তর দিচ্ছিস না যে? আর কিছু করার নেই আমার। রানী মণিমল্লিকা পৌঁছে গেছে এই ঘরে। এই সময় দাদামশাই যে কোথায় গেল? কিরে, কথা কানে যাচ্ছে না নাকি? কে তুই? যা আছে কপালে, এবার আমাকে রাক্ষসী রানীর মুখোমুখি হতেই হবে। কোনো উপায় নেই আর। কে তুই? এত রাতে এই ঘরে কি করছিস? কি কাজ তোর এখানে? ও আমার দাসী নতুন কাজ শুরু করেছে, কিন্তু এত রাতে কে তুই আমার ঘরে? আরে 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 আমার লাতিনি গে! ও একদিন পরে বুঝি বুড়ো ঠাকুরদাকে মনে পড়লো। খুব ভালো, আয় 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 আয়, খুব ভালো হয়েছে তুই এসেছিস। জানিস জানিস নাতনি, আমার এই নতুন দাসী না খুব ভালো পুতুল বানায়। আয় আয় আয়, তোকে দেখাই। থাক, ওসব পুতুল টুতুল দেখার এখন সময় নেই আমার। শোনো না, তোমার একটা পুতুল কেমন করে জানি না আমার খেলা ঘরে ঢুকে পড়েছে, সেটাই দিতে এলাম তোমার। সুবালা,
রাক্ষসী রানীর হাতে ধরা পড়লো কি করে? এই না, মা, এটা তো পুতুল গো পুতুল। আমি যে তোমারই নাতনি, আমিও পুতুল নিয়ে খেলতে ভালোবাসি। তাই আমি একটা মানুষকেই পুতুল বানিয়ে নিয়েছি। ওকে ছাড়া আমি থাকতেই পারি না। ও আচ্ছা, এটাই তো ওই ছুরি বানানো আমার নতুন পুতুল। এটাই তো তোকে দেখাবো বলছিলাম। দেখ পুতুল কেমন নিজে নিজেই তোর খেলার ঘরে চলে গিয়েছে। এবার বল, কি খবর তোর? কেমন চলছে তোর দিনকাল এখন? শোনো না দাদু, আমার খুব পিপাসা পেয়েছে। তোমার দাসীকে বলো না একটু জল নিয়ে আসতে আমার জন্য। এই, যা 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 যা, বাইরে জল আছে, তাড়াতাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। যাক, রানী আমাকে চিনতে পারেনি তাহলে। ভাগ্যিস তাদের কথা মতো রাক্ষসীর সাজ করেছিলাম, না হলে যে কি হতো। খুব ভালো খবর আছে ঠাকুরদা। কি খবর রে, বল তাড়াতাড়ি। সূর্যনগরের মানুষ রাজাকে আমি একেবারে হাতের মুঠোয় করে নিয়েছি। সূর্যনগরকে আমি রাক্ষস রাজ্য বানিয়ে ফেলেছি। সূর্যনগরের এখন এখন প্রত্যেকটা মানুষ শুধু ভয় কুঁকড়ে আছে। রাক্ষসের পেটে যাবে বলে সবাই শুধু এদিক ওদিক পালাচ্ছে। গোটা সূর্যনগরই এখন রাক্ষস রাজ্য। তোমার দাসী তো দেখছি কোনো কমের নয়। তুমি যেমন অকর্মণ্য, তোমার দাসী হয়েছে ঠিক তেমনই অকর্মণ্য। আমার জন্য শুধু শুধু দাদুকে কথা শুনতে হলো। কিন্তু এ কি বলছি রাক্ষসী রানী? সূর্যনগর এখন রাক্ষস রাজ্য। হুকুম করুন তন্ত্রমাতা। কাজকর্ম কত দূর এগোলো তোদের? মণিমল্লিকা ফিরে আসার আগেই কিন্তু সূর্যনগরীকে রাক্ষস নগরীতে পরিণত করার কাজ সম্পূর্ণ করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না তন্ত্রমাতা, হ্যাঁ, আমরা এখানে সমস্ত রাক্ষসদের নিযুক্ত করেছি। আমি নিজে চোখে একবার দেখতে চাই। তোরা নিয়ে চল আমাকে সেখানে। আসুন তন্ত্রমাতা। দেখুন তন্ত্রমাতা, বন্ধুরা, এ বড় সংকটের মধ্যে পড়েছি আমরা। এরকম চলতে থাকলে আমরা সবাই শেষ হয়ে যাব, আর একটাও পশু পাখি বেঁচে থাকবে না এই রাজ্যে। ওই রাক্ষসী রানী বড় ভয়ঙ্কর। সুন্দর এই দেশকে ও সঙ্গী সাথীরা এবার শ্মশানে পরিণত করবে। জানি না এর থেকে কি
করে মুক্তি পাবো আমরা? হায় ঈশ্বর, কেমন অন্ধকার ঘনিয়ে এলো সূর্যনগরে। কে বাঁচাবে আমাদের এই ভয়ঙ্কর রাক্ষসের হাত থেকে? ইয়ে বলছিলাম কি, তোর সত্যি পদ্মাবতীর কি খবর বল? ওদের কোনো খবর আমি জানি না। সে আমার হাত ছেড়ে বেরিয়ে গেছে। ওই পদ্মাবতীর মেয়ে পারুল পদ্মাবতীকে কোথাও একটা লুকিয়ে রেখেছে। কিন্তু আমি তোমাকে বলে রাখছি দাদু, ওই দুজনকে আমি খুঁজে বের করব। ওই দুজনকে খুঁজে বের করে ওদের আমি শেষ করব। ওদের মৃত্যু আমার হাতে লেখা আছে। এত রাখছিস কেন? সেসব হবে কোন? এখন এতদিন পরে তুই এখানে এলি, একটু দুদন্ত মাথা ঠান্ডা করে বল, একটু জিরিয়ে নে। তুই তো তোর সতীনের ছেলেদের সব ব্যবস্থাই করে রেখেছিস, এখন আর চিন্তা কি? পদ্মাবতীর 7 ছেলের আমি এমন হাল করেছি, সারা জীবন ভর চেষ্টা করলেও ওদের কেউ উদ্ধার করতে পারবে না দাদু। আরে একজনকে তো এই রাক্ষসপুরীর বাগানে পুঁতেছিস, বাকিদের কি করলি? বাকিদেরও প্রায় একই অবস্থা। এই ত্রিভুবনের 7 সাতটি দুর্গম জায়গায় পদ্মাবতীর 7 ছেলে চাঁপা ফুল হয়ে ফুটে আছে। ওদের নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। আমার দুশ্চিন্তা হলো পদ্মাবতী আর তার মেয়ে পারুলকে নিয়ে। ওরা এখনো দিব্যে বেঁচে আছে এবং এরকম আমার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। ওদের তো আমি খুঁজে বের করবো। ওই মা মেয়ের কোনো একটা ব্যবস্থা করা পর্যন্ত আমার শান্তি নেই। আমার 7 ভাই 7 দুর্গম জায়গায় চাপা ফুল হয়ে ফুটে আছে। 7 ভাইকেই এক এক করে উদ্ধার করব আমি। তোমার সব পরিকল্পনা আমি বানচাল করে দেব রানীমণি মল্লিকা। একদিন না একদিন জয় আমাদের হবে। আগামীকাল সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণে শক্তিহীন হয়ে পড়বে আমাদের সমগ্র রাক্ষস সমাজ। সেই সময় যদি আমাদের এই রাক্ষস নগরীতে কোনো শত্রু প্রবেশ করে, তাহলে তার মোকাবিলা করা হবে কিভাবে? আমাদের এই রাক্ষস নগরীর নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তোমার কি মত? রাজন, সূর্যগ্রহণের সময় আমাদের কারোর কিছু করার থাকে না, তাই এতকাল ধরে আপনি যে ব্যবস্থা গ্রহণ করেছেন সেই ব্যবস্থাই আমার মনে হয় সর্বাপেক্ষা সুরক্ষিত। কোটাল, তোমার কি মত? আমিও সেনাপতির সাথে একমত মহারাজ। সেই সময় একমাত্র আপনার শিষ্ট তারাসুরই আমাদেরকে রক্ষা করতে পারে। বেশ, তাই হোক। আমার ইচ্ছে শক্তির জোরে প্রতিবারের মতন এবারেও সৃষ্টি করব ভয়ঙ্কর তারাসুরকে। এই তারাসুর অবদ্ধ, শত যোজন দূর থেকে আঘাত আনতে পারে শত্রুর ওপর। ওর অসংখ্য সুর দিয়ে একই সময় অনেককে আঘাত করতে পারে। ও অপ্রতিরোধ্য, অজেয়। ওর সুর কখনো বিনষ্ট হয় না। মানব, দানব, দেব, রাক্ষস, খক্ষস কেউ কখনো ওকে দমন করতে পারবে না। কেউ কোনোদিন ওকে দমন করতে পারবে না। যদিও এটা অসম্ভব, তবুও মণিমল্লিকার আশঙ্কা অনুযায়ী যদি সেই সময় কেউ আমাদের এই রাক্ষস নগরীতে ঢোকার চেষ্টা করে, তোর মৃত্যু তারাসুরের হাতে নিশ্চিত। তোমাদের কোনো চিন্তা নেই, আমাদের এই রাক্ষস নগরী সুরক্ষিত থাকবে চিরকাল। তুমি জানো না ঠাকুরদা,
ওই পদ্মাবতীর মেয়ে কি সাংঘাতিক এক মেয়ে। আমার বিশ্বাস ও এই রাক্ষস রাজ্যে এসেছে, আর তাই তো ছুটে ছুটে আমি এখানে এসেছি। এই রাক্ষস রাজ্যে মানুষের মেয়ে? না 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 না, তা কি করে হয়? একটা মানুষের মেয়ে কখনো রাক্ষস রাজ্যে প্রবেশ করতে পারে? তুমি জানো না, সাংঘাতিক। ওই মেয়ে সব কিছু করতে পারে। ওই মেয়েকে তবে খুঁজে বের করবই। ওই মেয়েকে বলে দেই হব আমি সম্পূর্ণ রাক্ষসী। ওই মেয়েকেই বলি দিতে হবে বুঝি? তবে এক কাজ করতে পারিস, ওকে জ্যান্তও খেতে পারিস। শত্রুকে চিবিয়ে খেতে ভারী মজা লাগে রে। না ঠাকুরদা, ওই মেয়েকেই বলে দিতে হবে আমায়। মহাযজ্ঞ শেষে ওই মেয়েকেই বলি হিসেবে উৎসর্গ করেছিলাম আমি, কিন্তু যজ্ঞ শেষে ওই মেয়ে আমার চোখে ধুলো দিয়ে পালিয়েছে। ওই মেয়েকে জ্যান্ত চাই আমার, জ্যান্ত। সামান্য একটা মানুষের মেয়েকে নিয়ে এত চিন্তা করছিস তুই মনি? ওরে তুই নিশ্চিন্তে থাক, এই রাক্ষস রাজ্যে ঢুকে চাপা ফুলকে কেউ নিয়ে যেতে পারবে না। ছাড়ো সব কথা, শোন, এক কাজ কর, কাল আমরা ঠাকুর দাদা নাতনিদের বিয়ে, ওই পুতুলের বিয়ে দিই চল। একটা মস্ত ভোজ দিই। তোমায় একটা কথা বলি ঠাকুরদা, কাল আমি পারুলকে ধরার একটা পরিকল্পনা করেছি। যদি আমি সার্থক হই তাহলে এইখানে ওই মেয়েকে ধরে আমি বলি দেব, আর তারপর আমি কথা দিচ্ছি আমার পুতুলের সঙ্গে তোমার পুতুলের আমি বিয়ে দেব। গোটা রাক্ষস রাজ্য জুড়ে উৎসব হবে, এই আমি তোমাকে বলে দিলাম। তুমি আমায় আশীর্বাদ করো ঠাকুরদা। আমার আশীর্বাদ তো সবসময় তোর সঙ্গেই আছে রে। তাহলে আমি এখন যাই। তোমার এই পুতুলটা আমার ভারী পছন্দ হয়েছিল, শুধুমাত্র তোমার পুতুল বলে আমি দিয়ে দিলাম, নয়তো রেখে দিতাম। আচ্ছা, ঠিক আছে তো সেনাপতি মশাই? দাদু, তোমার জন্য আজ আমি আমার পুতুলটা ফেরত পেলাম। তার পুতুলটা কিন্তু খাসা, আমারও খুব পছন্দ হয়েছে। তবে আজ কিন্তু তুই খুব বেঁচে গিয়েছিস। ওই মণি মল্লিকার সঙ্গে তোর যত কম দেখা হয় ততই মঙ্গল। তবে কি বুড়ো দাদু বুঝতে পেরে গেছে আমি কে? রানী মণিমল্লিকা যে আমাকে খুঁজছে, ধরে ফেলেছে সেটা? তুই কিন্তু খুব সাবধানে থাকবি। একদিক দিয়ে তুইও কিন্তু ওর পথের কাঁটা। এই রাক্ষসদের নিয়ম অনুসারে এই সিংহাসনের ওপর ওর যতটা অধিকার আছে
তোরও ততটা অধিকার কর। তাই যদি একবার তোর পরিচয় জানতে পারে, তোকে একেবারে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেবে। না না দাদামশাই, ওই সিংহাসনের উপর আমার বিন্দু মাত্র লোক নেই। আমি এখানে চিরকাল থাকতেও আসিনি, বিশ্বাস করো। চারপাশটা ঘুরে দেখেই চলে যাব আমি। হ্যাঁ, সেই ভালো। এই দেশটা কদিন ঘুরে ফিরে দেখে নিয়ে ওই ঘরের মেয়ে ঘরে ফিরে যা তুই। এরা ভয়ানক সংঘাতী। তুমি ভেবো না, আমার কিচ্ছু হবে না। একবার যখন মামার বাড়ির দেশে এসেছি, তখন কয়েকটা দিন চারপাশটা একটু ঘুরে দেখে নি। আচ্ছা দাদু, মনিদি কি সব যেন বলছিল না, মানুষ পুঁতে চাপা ফুল হয়ে আছে। আমাকে একবার সেটা দেখাবে? মানুষ পুঁতলে চাপা ফুল হয়, এই আমি জন্মেও শুনিনি। খুব দেখতে ইচ্ছে করছে আমার। একদম না, খবরদার